হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড ডেইলি ব্লগ। আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা বিশাল বড় চক। এই চকের ভিতরে এমন কি আছে যাই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা শুরু করে দেই ভিডিওটা। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যে বাবুই পাখির বাসা কি সুন্দরভাবে করেছে, আর মিনিমাম 10টা বাচ্চা আছে, মানে 6 ঘরের ভিতরে। তার মধ্যে হাস্যকর একটা জিনিস হয়েছে, গরুটি আমাদের দিকে যেভাবে তাকায় রয়েছে যে অসাধারণ। মানে ওরা আমাদেরকে মনে হয় এমন কিছু করব বলার বাহিরে। এই যে একটা কাল্লু মামা সামনে আইতেছে, কিরে তোরা কি আমাকে দেখা কি ভয় পাইছিস নাকি রাইগা রইছিস? হ্যাঁ, ওই দে ওই ওই দেখছো কেমন করে কালাটা কেমন যাওরা, কোথা দিব নি আবার। এনে মিনিমাম 2 কোটির মতন গরু হইব না, টাকা 2 কোটি টাকার মতন, আরো বেশি হইব। এই চকের ভিতরে 2 কোটি টাকার মতন বেশি গরুই আছে। কি বুঝতো? এই যে ওর বাচ্চা মনে হয় এটা, না বাচ্চা রে না? আরে এই যে গরু, সব গরু। আর এই যে ওর, এই যে ওর মা আর এই যে বাচ্চা ওই দুধ খাওয়াইতেছে। কিরে কিরে সব হুফে রেছিস কা, খা খা। এ আর ওর যে দুর্ঘটনা ঘটছে, ওর শিংটা ভাঙা গেছে গা। এই যে নতুন শিং উঠতেছে রে, মারামারি করে ভাঙছে। আল্লাহ করে আল্লাহ যাও। ও এই যেটা এর মাকু। কিরে তোরা উঠ উঠ উঠ, খাস না কে? খা, বেশি করে খা, মনের মতন খা, শান্তি হালে খা। এত বড় দুনিয়া ছেড়ে দিছি তো করে, এমনি কি হুদাই নাকি? খা খা খা, ববের খাওয়া খা। আহ চল বাবু পাখি বাসা যাবো, দাঁড়াও। বাবু পাখি ধরেই নেবো আগে। আর বাবুই পাখির বাসাটা হচ্ছে একটু দূরে, যার কারণে আমরা একটু পিছে পড়ে গেছি গা। আর ওই বাবুই পাখির বাসায় যাইতেছি আমরা সবাই। বাবুই পাখির বাসায় আমরা যাচ্ছি। গরু, এই গরুর থেকে মিনিমাম ভালো টাকা ইনকাম করা যায়, কিন্তু সবাই তার বুঝে না, এটি বুঝে। তো ফাইনালি আমরা চলে আসলাম বাবুই পাখির বাসার দিকে। আর এই বাবুই পাখির বাসা কিন্তু অনেক সুন্দরভাবে ওরা তৈরি করে। এই নিখুঁত ভাবে ছোট ছোট ডাল নিয়ে আস্তে আস্তে তৈরি করে। আর এই পাখির বাসাটা তৈরি করতে অনেকদিন সময় লাগে। আর এই যে বাসা হচ্ছে এই যেখানে, কালকে আমরা এখান থেকে মানে এক জোড়া 2টা পাখি নিয়ে গিয়েছিলাম। আর বাকি যে আরেকজন উনি দেখতে আসছে যে পাখিগুলা কিরকম। সাপ তো নাই এবার, ভয়ঙ্কর এমা জঙ্গলে আমরা ঢুকে আছি। আর এই যে ভয়ঙ্কর এমা জঙ্গলের সেই সাপ বলছি, সরি, পাখিগুলো, ওটা কি যায়? ব্যাং। ব্যাং। এই যে বাবুই পাখি, মিনিমাম এখানে বাবুই পাখি আছে অনেকগুলোই, বাট সবগুলো তো বাচ্চা নেই। এই যেমন এটা এটা নতুন তৈরি হচ্ছে বাবুই পাখি। আর এই যে একটা বাসা, এটার ভিতরেও বাচ্চা আছে। আমরা কালকে দেখে গেছি, বাট আজকে আমরা আবারও আসছি দেখার জন্য ভিতরে। রিফাত ভাই ধরেন, আমি খুলি। রিফাত ভাই আপনার ইয়া করেন দিকে, এই যে আপনি ধরেন, আমি দেখে আগে। হ্যাঁ আমি দেখি চাই। আর পাখির ডিমগুলো, ডিম না বাচ্চা আছে? বাচ্চা আছে। হ্যাঁ আপনি ধরেন, আমি একটু বাই করি। বাই করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ এরকম করেন, দেখা যায় না। ধরেন আপনি ধরেন, আমি সিস্টেম করতেছি। পিছিয়ে দেন। বাবুই পাখির বাচ্চা মানে হচ্ছে অসাধারণ টিপস। বাচ্চাগুলো আমরা এই যে বের করছি বাচ্চা, এই যে দেখেন বাচ্চা, এই যে বাচ্চা বাবুই পাখির। দেখছেন অসাধারণ বাচ্চা আছে এখানে, বাবুই পাখির অসাধারণ বাচ্চা। তোদের আমরা নিমু না, তোকে দেখাইতে আনছি দর্শকদের, পাবলিকে দেখাইতে আনছি যে তোরা কত কিরকম সুন্দর জায়গা, বাসা জায়গা। যাও চলে যাও বাসা। হ্যাঁ এই তো বাসা চলে গেছে। এখানে বাসা আরো আছে অনেকগুলাই।
আর নাই আবার এই যে কিছুক্ষণ পর আবার এই যে এখানে বাচ্চাটা নতুন করছে, বাসাটা নতুন করতেছে। আর এই জায়গা আছে বাসা, এই যেখানে ওই যে এই যে 3টা বাসা। একটা একটা কবিতা আছে না, বাবুই পাখি 12টি ডিম পেড়েছে 13টি, একটা ডিম নষ্ট, বাবুই পাখির মনে কষ্ট। তবে তোকে মনে কষ্ট হবে কি, আমরা তো তোকে ধরতে আসি নাই কে। এই যে একটা বাসা, আর ওই যে একটা বাসা। দেখেন বাচ্চা বুচ্চা আছে নাকি, আছে? হ্যাঁ, এটার ভিতর আছে। কয়টা? 2টা। বাই করেন। বাবু পাখির বাচ্চা বের করতেছি আমরা ওই জায়গা থেকে। 2টা বাচ্চা আছে ওই জায়গা, 2টা ওই জায়গায় 2টা। হ্যাঁ, আর যে জায়গা আরো 3টা বাচ্চা অন্য জায়গায় দেখছিলাম। হ্যাঁ, বাই করেন নাই, বাই করা লাগবে না, থাক, ওদের মার কাছে ওরা থাকুক, আমরা অন্য জায়গায় চলে যাই। এখানে ওর 3টা দেখলাম। এই এত বড় ফাঁকা মাঠের ভিতরে বাবুই পাখির বাসা, গরু, তারপরে ছাগল নাই জায়গা না? কি খবর দোস্ত, কেমন আছো তুমি? আর এই যে মূলত ফার্স্ট আমরা যে বাসাটা দেখছিলাম, সেই বাসাটা হচ্ছে এই যে এটা। এই বাসাটা দেখে আমরা আরো ভাবছি যে বাসাগুলো আরো আছে। যা দেখেন তো ভাই, বাচ্চাগুলো আছে নাকি নাকি কিসে দোস্ত, তুমি কান্দ কেন? আর ওই যে ওর মা, গরুর মাটা ওই জায়গায় আছে আছে। কালকে কিন্তু বাসাটা অলরেডি আমরা একটু একটা দুর্ঘটনা ঘটাইছিলাম বাসাটায়। বাসাটা একটু ভেঙে দিয়েছিলাম দেখার জন্য। এই বাসাটাকে আবার নতুন ভাবে তৈরি করছে, ওই যে দেখেন, সুন্দর নিখুঁত ভাবে তৈরি করছে বাসাটা। এই যে মানে ডাল ডুল দিয়ে আবার সুন্দর করে তৈরি করছে পাখিগুলা। ভাঙছিলাম বলতে আমরা একটু ছিঁড়ছিলাম দেখার জন্য যে পাখিগুলা কিরকম। এটাই আমাকে শুরু, ওই জায়গায় থেকে আমরা ধরছিলাম। আর আমরা ওরকম ভাবে পাইতাম না, তার কারণ হয়েছিল আমরা ওই পাশ থেকে এই পাশে আইতেছিলাম। এই যে ইন্ডিয়ার সময় একটা বড় একটা চিংড়ি মাছ পাইছিলাম আমরা, এত বড় সাইজ একটা চিংড়ি পাইছিলাম ইন্ডিয়া। ওইটা পরে যে ছোট ভাইয়ের খাওয়াই দিছি, কিছু খাও তুমি। হ্যাঁ, বাসায় গিয়া আর 2টা আছে না বাসা? বাসা অ্যামাজন জঙ্গলে আমরা এত বড় চরের মধ্যে কোনো মানুষ নাই, আমরা 2জন ছাড়া এই জায়গায়। বিশাল বড় চর। এই জায়গায় যদি একটা গরু খামার সিস্টেম করে গরু পালা যায়, গরুর তো খড় বসি আবি যে বেশি তো লাগবে না, গাছ দিয়ে সবকিছু পোষা যাবে। আর আপনারা তো মনে হয় ওইটাই খাওয়ান না? পিসের তো হকল নিব ধরেন তো, ধরো দোস্ত, তোর আমো তোমার দুধ খাইতেছে, খাইতে দাও। আরে খা, বেশি করে খা। কি রে, ওই বাসা নাকি বাছুর দেখলাম, এই বাছুর গেল কই? এই বাছুর দেখে সাথে হুকাই গেল তাড়াতাড়ি। হ্যাঁ, ওই শালা কি করে? আমি আসছিলাম জনগণ কল্যাণ পার্টি থেকে, আজাইরা সাংবাদিক। বাবুই পাখির বাচ্চা কো, ও একবারে ছোট। এদিকে আনেন একটু, এদিকে আনেন। এটা তো একদম বেশি ছোট বাচ্চাগুলা। হ্যাঁ, বেশি ছোট। তবে তোরা কিন্তু অভিশাপ দিস না বাবু, তোর শীত করতেছে। সাইডটা আছে না? দেন, ঢুকাই দেন বাচ্চারা, ঢুকাই দেন। এটা রাখলে আর নিজের বলিব। আর বড় এটা দেখাই দিয়ে গেলাম, বড় হলে আপনাকে নিয়ে যান। আর শুনছি এই পাখি নাকি খাওয়া যায়। আর এগুলোর মা গুলা কোথায় এরা জানি না আমরা, বাট মা গুলা যদি দেখতে পারতাম বেশ ভালো হইতো। হ্যাঁ, কোনটা জানি ডিম আছে, বুঝছেন? ডিম পাইতাছি, তাহলে একটু ডিম গুলো দেখাইতাম। কিন্তু এখন এই চরের ভিতর মাছ দেখানো বাকি। আর আমরা এসেছি জঙ্গলি আপায়, এত বড় চর, পুরাটাই চর, পুরাটাই।
হুম পানি না বালিগুলা চূড়াবালি হ্যাঁ এই যে ছোট 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 শামুক এগুলা এই যে ডাইবা যায় কেমনে এই হ্যাঁ গরু গরু দেখবেন না হ্যাঁ? আপনার গরু দেখবেন না কই আছে যা দেন তো পানি কট্টু কেন দে হ্যাঁ এই, রাইটটা দেবেন হ্যাঁ পরে খাই আছে এই গেলাম আর এই আয় পড়ছি এবার তো এবার আয় পড়ছি এই শালা পড়িস না হেই, সাপ সাপ কো পাতল কার সাপ শুদ্ধ ডরাই না সাপ দেখলে কইব বাপ হাম্বা 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 করিস কে রে কি রে ওই দোস্ত কি করে খালি মাঠের মধ্যে এই যে গরু মামা তোমরা সবাই উঠো আজারা সাংবাদিক আয় পড়ছে তোমার কাছে কিরে এটা কি বাচ্চা হইলো নাকি কেবল গরু বাচ্চা হইলো নাকি আদর করে এমনি এমনি আদর করে আজারা সাংবাদিক চলে এসেছে তোমাদের কাছে তোমরা টেনশন নিবে না এই রে মাশাল্লাহ কালা বাচ্চাটা একবার তুফান একটা বাচ্চা বাপরে ওই ওর বাচ্চা লাল লুটতে কাল লইছে লাল্লা না কালাডা কত একই লালডা একই দেখ ওই কোনটা তেলে আরে এই মাথার থেকে ওই মাথা আরো বনতে এই বন্ত পুরাটা ই আসলাম আপনার গরুর এই কি রে, আবার হিন্দে না ঢুকলাম তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাতীয় সংবাদ সম্মেলনের থেকে আমি বলছি আজাইরা সাংবাদিক ভাই আপনি প্যান ভিজা যাবো কত হ্যাঁ এই মালা ওই গরু কি কোনো জায়গায় আটকায় পড়ছে নাকি ওই জায়গায় হ্যাঁ কি গরু কোনো জায়গায় আটকায় পড়ছে নাকি মামা কাছে চলেছে মা কো হবে কো চলেছ না হালা চলেছ না কোন থেকে আস কোন থেকে কোনো এই যে এই যাই পড়ছে রে বিপদ থেকে উদ্ধার হয়েছে তোর মা কো যা তোর মা কাছে যা আরে যার মার কাছে পাইছে দুধ খেতেছে আর মার কি সুন্দর হ্যাঁ ও গারা রে ওই পাগলা এদিকে আও তোর শিং কাইটা দিছে কে রে হলো সদ খারা যাই রে আলার কালা এই কালা শার্টটা তো তোমাকে হ্যাঁ তুফান তুফান এই গরুটি সব যদি আমার থাকতো এই বাংলাদেশের রাজাই হইতাম আমি এই গরুটি সব যদি একখানে করা হইতো আমার আর নির্বাচন করার লেগে আর কোনো মানুষ যারা করা লাগতো না এই গরুই আমার নির্বাচন করে দিত নাম হইতো আজারা সাংবাদিক ঠিক আছে না আজারা সাংবাদিক তবে গরু পালার খামার দেওয়ার ইচ্ছা আছে বুঝছেন হ্যাঁ ইচ্ছা আছে ওই যে কাকাই খেপে গেছে গরু লয়ে আইতেছে কাকাই খেপে আইতেছে কাকাই ওই যে কাকার গরু কতটি
আয় আয় আয়, তোকে কেবল নিয়ে আইছে না, আরে কি কষ্ট তোকে মনে। কষ্ট মনে বড় জ্বালা, শয়তান তোর খালা, আলাবালা কালা শয়তান মনে জ্বালা। এই যে সাদা গরু আর সাদা গরুর বাচ্চা, সেম সেম পুরা, মা যেরকম মেয়ে না ছেড়ে, যাই হোক এরকম। এই জায়গায় কত লোক গরু আছে। কিরে তোর সিংক, তুই থেকে আছলা। কি সুন্দর আকাশ, মেঘ যাচ্ছে উপর দিয়ে, আর এই এত বড় চকের ভিতরে আমি আছি। বিশাল বড় চক, এটা পুরাটাই চক, অনেক দূর, তাও মিনিমাম মিনিমাম না হলেও 50 কিলোর উপরে হইব। 50 কিলোর না, সরি বেশি, বা 120 কিলোর মতন এরকম হবে এই চকটা পুরা। 120 কিলো মানে ওই একটা মেন টাওয়ার দেখা যায়, যে এই যে সেই মেন টাওয়ারটা, এটারও ওই পাশে, মানে এত দূর। কি আইব কে রে? কি ভাইয়া জঙ্গলে আমরা ওগল খুঁজতে আসছি, ওগল ওগল। আরে এই যে ওগল, এরই শুনছি খাওয়া যায়, তাই আমরা আসলাম। ভাই লাঠি নেবেন না আপনার? বেড়া 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 বেড়া, এনে তো কেউ দেখ। এই যে একটা, এটা কাঁচা। হ্যাঁ তিনটা হগুল হয়ে গেছে আমাগো, কাঁচা দিই, যাই হোক কাঁচা আর পাকা পোকা নাই, তিনটা হয়েছে, তিনটা। আরে খুঁজতে আসছি আমরা ওগুল। এইসব না শুনছি বগের বাসা থাকে, হ্যাঁ কই বগের বাসা বসা কো? মাত্র ওগুল পেলাম তিনটা, আর তো ওগুলো নেই, এই যে তিনটা ওগুল আমাদের কাছে। হ্যাঁ কো কেউ নতুন হইতাছে না? যারা যারা এখনো ঘুরতে আসেন নাই দেশে, যারা অবশ্যই চলে আসেন দেশে ঘোরাঘুরি করার জন্য। এটা কি এর বাসা গো? ইন্দুরের বাসা নাকি? ইন্দুরের বাসা, ইন্দুরের সানচিরের মধ্যে বাসা করে, শালার করে শালারা। 4টা হয়েছে আমাদের ওগল, ওগল নিতে হইব। হ্যাঁ বাবা রে বাবা, কই ওগল কো? আয় ওগল বের হয়ে যা, তোদেরকে দেখাশোনা করার জন্য আমরা আসলাম চলে, সেই কোথা থেকে যাচ্ছি এখন আমরা চাঁদপুর, নোয়াখালী, বরিশাল ঘুরে। এটা কি পোকারে? টুক 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 টুক, সর 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 সর। ওই যে কি পোকা জানি কয়, দেখে না একবারে, এটা বেড়াইব। হ্যাঁ এর শুলে লাগবো না ভাই, ওই যে পোকা গুলা। হ্যাঁ কি ইয়া বালা আমার রে বালা, হেই বলো কো বল কো, উই যে একটা পাকা, একবার অনেক পাকা, উই সুদা এই সুদা এই সুদা এই সুদা এই সুদা, ওরে অরিজিনাল খাঁটি পাকা। উই যাই যাই যে, উই যে উই যে উই যে উই যে উনি ওই যে আরেকটা কয়েকটা পড়ে গেছে দিকে, আলার করে হালা পড়ে গেল কে, আমরা পাই না। ওগুলো কেজি কত? ওগুলোর 500-600 টাকা কেজি। ওই মা কই গেলেন গা? এই যে না কাছে ওগুল থেকে গেছেন গা, এই নবীনগর খুঁজতে। হ্যাঁ রে ভাই রে ভাই, পাকা একবার পাকা রে, দেন আস্তে করে রাতে দেন, আস্তে করে রাতে দেন। কে বেশি পাকা দিক? হ্যাঁ বাড়ি বুড়ি খানা পড়ে যাবে এটা। এই যে পাকা নিচ্ছি আমরা, পাকা ও শর্ট এরকম এনে তো বেশি পাকা একবারে, এই সবটি আগে আগে পাকা, ওগুলো সবটি আগা পাকা নাই। এ রে মারা খেয়ে গেলাম। উজ উপরে ডাসে এইটা কি রে, এটাও তো নাই, এটা তো আছে, হ্যাঁ আছে। এই আমার একটা ভুল হয়েছে, আমার একটা ব্যাগ নেওয়া দরকার ছিল। হ্যাঁ আচ্ছা ওগুলো যে খায় কি খায় এটি? হ্যাঁ রান দেখেন খায়
বেড়ে গেছে এ রে এই দেন এই যে বেড়াইতেছে বল এ হে বেড়ে গেল রে আস্তে আস্তে ধরো। খাটা করো খাটা করো বেড়াইস না লক্ষ্মী বেড়াইস না বাই করেন আমি ফাঁকায় দাঁড়াই আপনি বাই করেন আস্তে আস্তে হ্যাঁ